কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তৌফিক মাসখানেক ধরে চিকিৎসা নিয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। হাতে মারাত্মক ক্ষত নিয়ে এখানে আসার পর এখন মোটামুটি সুস্থ। ছুটি নিয়ে রোববার বাসায় ফিরেছেন তিনি। আমি নিজে কিন্তু ভয়ে এই হসপিটালে আসতে চাইনি, কিন্তু হসপিটালে আসার পর আমি দেখলাম যে আসলে যেহেতু আমরা মাঠে ছিলাম, সর্বোপরি তাদের আগের ভূমিকা আর এখন ভূমিকা অনেক পরিবর্তন। তৌফিকের মতে আরও অনেকেই পুলিশ হাসপাতালে ভর্তি আছেন এবং ছিলেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন, পুলিশ হাসপাতালে আহ্বায়নে এখানে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। 4টা থেকে পুলিশ আমাদের 4 জনকে একটানা নির্যাতন করে প্রায় রাত 12টা অবধি। তখন আমাদেরকে পিটায়, তখন পায়ের নিচে এবং পুরো শরীরে পিটায়। 17 দিন কারাভোগের পর 7 আগস্ট আমরা মুক্তি পাই। পরে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে স্যাররা দেখলাম আমাদেরকে ভালোই চিকিৎসা দিছে। হয়তো যে সকল বন্ধু আছে, সহযোদ্ধা আছে, তাদের পাশে দাঁড়িয়েছে, এটা অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে দেখছি। পূর্বের আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময় যে পুলিশের চরিত্র এবং বর্তমানে যে তাদের পরিবর্তন করার একটা চিন্তা, সেই চিন্তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পুলিশ হাসপাতালে দেওয়া তথ্য বলেছেন, আন্দোলনের সময় সারা দেশ থেকে 581 জন আহত পুলিশ সদস্য বাহিনী কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর 181 সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা ছিল গুরুতর। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ অনেকেই এখানে সফলভাবে চিকিৎসা সেবা দিতে পেরেছেন। তারা ইনজুরি আমরা বেশি পেয়েছি, যেহেতু পুলিশ সদস্য বেশি ছিল, পাশাপাশি ছাত্ররা ছিল। আমরা গানশট পেয়েছি, আমরা হেড ইনজুরি পেয়েছি, আমরা ফ্র্যাকচারের কেসগুলো পেয়েছি, ম্যাক্সিমাম অর্থোপেডিক্স কেস পেয়েছি আমরা বেশি আর কি। ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক আহত সুচিকিৎসা পাচ্ছেন না এবং অর্থ সংকটন আছে, তাদের নির্দ্বিধায় পুলিশ হাসপাতাল আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারো কোনো অসুস্থতা সহায়তা প্রয়োজন হয়, আমাদের ক্যাপাসিটি আছে, আমার এখানে যত টাকা সুযোগ আছে আমরা তাদের চিকিৎসা সেবা প্রদান করব। পুলিশ যে জনগণের প্রতিপক্ষ নয়, বেশিরভাগের হাতিয়ারও নয়, সে বার্তা নিতে চাইছে বাহিনী কর্তারা। পুলিশ হাসপাতালের পদক্ষেপ সেটাই বহিঃপ্রকাশ।